সমাজপতি যে নেতা থাকবে, যে লিড দিবে, সে ন্যায় বিচার করবে, সত্য কথা বলবে, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি আমানত। وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ। এখানে আল্লাহ তাআলা শব্দের শুরুতে নিশ্চয় শব্দ ব্যবহার করেছেন, তাগিদ দিয়ে করেছেন। ইন্নাল্লাহা, ইন্না অবশ্যই বোঝায়। যখন তাগিদ দেওয়ার ব্যাপার আসে তখন আল্লাহ তাআলা ইন্না শব্দ ব্যবহার করে থাকেন। এখানে আল্লাহ তাআলা ইন্না শব্দ ব্যবহার করে আল্লাহ তাআলার এই কথার গুরুত্ব অনেক অনেক বেশি বাড়িয়ে দিয়েছেন। তিনি বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করেছেন। কাদেরকে? আমাদেরকে। নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করেছেন তোমাদের কাছে যে গচ্ছিত সম্পদ আছে সেটা তার অধিকারীকে যথাযথভাবে পৌঁছে দাও, ফিরিয়ে দাও। وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ। এবং যখন তোমরা সমাজের মাঝে বিচার কার্য ফয়সালা করবে, যখন দুই দলের মধ্যে মীমাংসা করার জন্য বসবে, তখন তোমরা ন্যায় বিচার করবে, কখনো এক পেশে বিচার করবে না। কারো কাছ থেকে ঘুষ খেয়ে সত্যটাকে গোপন করবে না। নিজের ক্ষমতাকে ধরে রাখার জন্য সত্য কথা বললে মানুষের কাছে সত্য হতে হবে, এই ভয়ে কখনো তুমি সত্যটাকে গোপন করবে না। আর এই কথাগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য উত্তম উপদেশ। উত্তম উপদেশ আল্লাহ তাআলার পক্ষ থেকে এই কথাগুলো আল্লাহ বলছে যে তোমাদের জন্য উত্তম উপদেশ। তাহলে আমানত শুধু আপনার কাছে কেউ কিছু সম্পদ রেখে গেল, সেটা যথাযথভাবে হিফাজত করলেন, ফিরিয়ে দিলেন, শুধু এটাই আমানত নয়, এটা আমানতের একটা অংশ। এখানে সাথে সাথে বলছেন ন্যায় বিচার করা এটাও আমানতের একটি অংশ। ন্যায় বিচার করা কি? আমানতের অংশ, এটাও আমানত। সমাজপতি যে নেতা থাকবে, যে লিড দিবে, সে ন্যায় বিচার করবে, সত্য কথা বলবে, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি আমানত। এই জমিনে সব থেকে বড় যিনি আমানতদার ছিলেন তিনি হচ্ছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমানের নিচে জমিনের উপরে তার থেকে বড় আমানতদার দ্বিতীয় কেউ আসে নাই, আসবেও না। কত বড় আমানতদার দেখেন। নবুয়ত প্রাপ্ত হওয়ার আগ থেকেই তাকে কাফেররা আল আমিন বলে ডাকত, বিশ্বাসী বলে ডাকত, এবং কাফেরদের গচ্ছিত সম্পদগুলো রাসূলের কাছে এসে জমা রেখে যেত। শুধু নবুয়তের আগে করেছে এমনটা নয়, যখন নবুয়ত প্রাপ্ত হয়েছে কাফের মুশরিকরা রাসূলের শত্রু হয়ে গেল। শত্রু হওয়ার পরেও ওই শত্রুগুলো তাদেরও বিশ্বাস ছিল যে মুহাম্মাদের কাছে যদি আমার কিছু আমানত রেখে দিই, কখনো কোনো অবস্থাতেই আমাদের খেয়ানত হবে না, এই বিশ্বাসটা তাদের ছিল। এই জন্য রাসূলকে যখন বিতাড়িত করবে, রাসূল যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গিয়েছিল, হিজরত করার প্রধান কারণ ছিল কাফেরদের মুশরিকদের নির্যাতন। কাফেরদের মুশরিকদের কি নির্যাতন, তাদের নির্যাতনের জন্য, নিপীড়নের জন্য নিজের মাতৃভূমি ত্যাগ করে মদিনায় চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যখন রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাবে,
এমন অবস্থায়ও অসংখ্য কাফেরদের আমানত রাসূলের কাছে জমা রয়েছে। এমন অবস্থায় অসংখ্য কাফেরদের আমানত রাসূলের কাছে জমা রয়েছে। আল্লাহ রাসূল চলে যাবেন, তিনি তো কাফেরদের চোখের আড়াল দিয়ে যেতে হবে। কাফেররা টের পেলে তাকে নির্যাতন করবে, নিপীড়ন করবে, শাস্তি দিবে। এমন অবস্থায় রাসূল ওই আমানতগুলো কিভাবে ফিরিয়ে দিবেন? আল্লাহ রাসূল বললেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কাফেরদের যত সম্পদ ছিল, যত আমানত ছিল, প্রত্যেকটা আমানত আলী রাদিয়াল্লাহু তাআলা কাছে বুঝিয়ে দিয়ে গেলেন যে, আলী, তুমি প্রত্যেকটা আমানতগুলো যথাযথভাবে যে যে আমানতগুলো রেখেছে প্রত্যেকের কাছে যথাযথভাবে আমানতগুলো বুঝিয়ে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। পরবর্তীতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকের আমানত, যার যার আমানত তার কাছে ফিরিয়ে দিয়ে অবশেষে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গিয়েছিল। এই হচ্ছে আমানতদার। কাফেররা যারা শত্রু রাসূলের, শত্রু কিনা, কাফেররা রাসূলকে খুঁজতেছে মারার জন্য, ঘায়েল করার জন্য, আবার সেই কাফেররা রাসূলের কাছে আমানত রাখছে। আজীব ব্যাপার। ধর্মের কিছু দ্বন্দ্ব ছিল, কিন্তু রাসূল যে আমানতদার, আমানতের খিয়ানত করবে না, সে যে একজন সৎ চরিত্রবান, এ ব্যাপারে তাদের দ্বিমত ছিল না। শুধু দ্বিমত ছিল কালিমা। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে সাহাবাদের সামনে নসিহত করেছেন কুরআন হাদিস থেকে। এমন অবস্থায় গ্রাম থেকে একজন গ্রাম্য লোক এসে রাসূলের কাছে জিজ্ঞাসা করেছেন, মাতা তাকুমুস সাআহ, রাসূল, কিয়ামত কখন হবে? আল্লাহ রাসূল গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন কুরআন হাদিস থেকে। এমন সাহাবীরা সামনে বসে আছেন, হঠাৎ পিছন থেকে একজন এসে গ্রাম্য লোক, তিনি প্রশ্ন করেছেন, মাতা তাকুমুস সাআহ, হে রাসূল, কিয়ামত কখন হবে? আল্লাহ রাসূল তার এই কথার কোনো জবাব দিলেন না। তিনি যেভাবে আলোচনা করেছিলেন সেভাবে আলোচনা চালিয়ে গেলেন। আল্লাহ রাসূল শোনেন নাই এই কথাটা। পরবর্তীতে যখন আলোচনা শেষ হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জিজ্ঞাসা করেছে, এ তোমাদের ভিতরে কে আমার কাছে জিজ্ঞাসা করলো কিয়ামত সম্পর্কে, কখন কিয়ামত হবে? তখন ওই ব্যক্তি পিছন থেকে দাঁড়িয়ে বলছে, হ্যাঁ আল্লাহ রাসূল, আমি করেছিলাম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উত্তর দিলেন, কাইফা ইদানুহা ইযা দুনিয়াতিল আমানাতু ফান্তাযিরিস সাআ। কিয়ামত হবে, কিয়ামতের কিছু আলামত বললেন। সে আলামতের প্রধান একটি আলামত হচ্ছে যখন আমানতের খিয়ানত বেড়ে যাবে মানুষের ভিতরে, নদীর স্রোতের মতো আমানতের খিয়ানত বাড়বে, ঠিক তখনই কিয়ামতের জন্য অপেক্ষা করো, কিয়ামত ঘনিয়ে আসবে। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ, আমানতের খিয়ানত কেমন করে হবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ। আমানতের সবথেকে বড় খিয়ানত যেটা, সেটি হচ্ছে অযোগ্য ব্যক্তিকে যোগ্য ব্যক্তির চেয়ারে বসিয়ে দেওয়া। অর্থাৎ যে স্থানে যোগ্য না, সেই ব্যক্তিকে ওই স্থানে বসিয়ে দেওয়া, এটি হচ্ছে আমানতের সবথেকে বড় খিয়ানত। এটি কি সবথেকে বড় খিয়ানত?
প্রত্যেকটা মানুষ আমানতদার। আপনি যদি পিতা হয়ে থাকেন তাহলে সন্তানগুলো আপনার কাছে আমানত। আপনি যদি স্বামী হয়ে থাকেন, আপনার স্ত্রী আপনার কাছে আমানত। আপনি যদি শিক্ষক হয়ে থাকেন, আপনার ছাত্রগুলো আপনার কাছে আমানত। আপনি যদি পীর হয়ে থাকেন, মুরিদগুলো আপনার কাছে আমানত। আপনি যদি ইমাম হয়ে থাকেন, মুসাল্লিগুলো আপনার কাছে আমানত। আপনি যদি সমাজপতি হয়ে থাকেন, যদি মেম্বার হয়ে থাকেন, নির্বাচনী এলাকাটা আপনার কাছে আমানত। আপনি যদি রাষ্ট্রপ্রধান হয়ে থাকেন, টোটাল রাষ্ট্রের সকল জনগণগুলো আপনার কাছে আমানত। আপনি পিতাও না, আপনি স্বামীও না, সমাজপতিও না, এগুলো কিচ্ছু না। তারপরে আপনার 3.5 হাত বডিটা আপনার কাছে আল্লাহ তাআলা আমানত রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। আপনার 3.5 হাত বডিটা আপনার কাছে আল্লাহ তাআলা আমানত রেখে দিয়েছে। আপনি ইচ্ছা মতো খরচ করতে পারবেন না, ইচ্ছা মতো আপনার এই বডিটা ব্যবহার করতে পারবেন না। নির্দিষ্ট একটা ক্যাটালগ দিয়ে দিয়েছে, সে অনুযায়ী আপনাকে চলতে হবে, সে অনুযায়ী আপনার মেধাটা খরচ করতে হবে, সে অনুযায়ী আপনার হাত পা টোটাল বডিটা সে ক্যাটালগ অনুযায়ী আপনাকে পরিচালনা করতে হবে। যে যত বড় দায়িত্বশীল তার হিসাবও তত বড়, সে তত বড় আমানতদার, তার হিসাবটাও বেড়ে যাবে। যে একজন মেম্বার তার শুধু ওয়ার্ল্ডের হিসাব নেবে আল্লাহ তাআলা, তার জনগণ তার কাছে আমানত দেওয়া হয়েছিল, সেই আমানতগুলো সে কি যথাযথ পালন করেছে শুধু ওয়ার্ল্ডের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। যে একজন ইউনিয়নের সভাপতি, ইউনিয়নের পরিচালক, তার কাছে ইউনিয়ন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এমন ভাবে যিনি রাষ্ট্রের প্রধান, তাকে গোটা রাষ্ট্রের সকল মানুষগুলোকে তার কাছে আমানত রাখা হয়েছিল, সকলের ব্যাপারে তার কাছে জিজ্ঞাসা করা হবে, এই আমানতগুলো তুমি কি যথাযথভাবে পালন করেছিলে? আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ রাসূল বলছেন, প্রত্যেকটা মানুষ আমানতদার, ছোট হোক বড় হোক, কম হোক বেশি হোক, প্রত্যেকটা মানুষ আমানতদার। বলেছি কিছু না থাকলে আপনার 3.5 হাত বডি আপনার কাছে আমানত। আল্লাহ রাসূল বলছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকটা মানুষ আমানতদার, আর আল্লাহ তাআলা কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে এই আমানতের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, সকলেই জিজ্ঞাসিত হবে। যার কাছে যতটুকু আমানত দেওয়া হয়েছে তার কাছ থেকে ততটুকুর ব্যাপারে আল্লাহ তাআলা হিসাব চাইবেন, তাকে হিসাব দিতে হবে। আপনি একজন রাষ্ট্রের জনগণ, সরকারের আমানত টোটাল রাষ্ট্রের। আপনি সাধারণ একজন জনগণ, আপনার কাছে আপনার যে একটি ভোট আছে, এই ভোটটা আপনার কাছে আমানত। আপনি একটি ভোট দিচ্ছেন, আপনি জানেন এই ব্যক্তিকে ভোট দিলে এই ব্যক্তি চরিত্রহীন, এই ব্যক্তি মানুষকে নির্যাতন করে, এই ব্যক্তিকে ভোট দিলে ইসলামের ক্ষতি করে। তা সত্ত্বেও আপনি যখন ভোট দিচ্ছেন, আপনার ভোট পাওয়ার পরে ওই ব্যক্তি যত গুনাহ করছে, যত অপকর্ম করছে, যত জনগণকে নির্যাতন করছে, ইসলামকে ক্ষতি করছে, এইগুলো করার দরুন কিয়ামতের দিন যতটুকু গুনাহগারের অধিকারী হবে, যতটুকু শাস্তি পাবে, অনুরূপ শাস্তি আপনাকেও দেওয়া হবে, অনুরূপ শাস্তি আপনাকেও দেওয়া হবে। তাহলে আমাদের প্রত্যেকের কাছে প্রত্যেকের ভোট নামক যে আমানত, এটি কি সাধারণ আমানত নাকি অতি অতি গুরুত্বপূর্ণ আমানত? গুরুত্বপূর্ণ আমানত কিনা? অতি গুরুত্বপূর্ণ আমানত। আপনার পরিবারটা আপনার কাছে আমানত। পরিবারের ব্যাপারে আপনাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। পরিবারকে আপনাকে জান্নাতের রাস্তায় চালাতে হবে। যদি চালাতে পারলেন তাহলে আমানত রক্ষা করলেন, যদি চালাতে পারলেন না তাহলে আমানত রক্ষা করলেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা।
হে ঈমানদারগণ, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। তারপরে বলছে কু আনফুসাকুম, তুমি বাঁচো, ওয়া আহলিকুম, এবং তোমার পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের কালো আগুনের ইন্ধন হবে, লাকড়ি হবে মানুষ আর পাথর। অর্থাৎ জাহান্নামের কালো আগুন থেকে তুমি নিজে বাঁচো এবং তোমার পরিবারকে বাঁচাও। এই যে আমানত ছেড়ে দিলেন আপনার কাছে, আপনি নিজে বাঁচলেই হচ্ছে না, আপনার পরিবারকেও বাঁচাতে হচ্ছে। এখানে আল্লাহ বললেন তুমি বাঁচো এবং তোমার পরিবারকে বাঁচাও। সোজা কথা। কিছু মানুষ আছে সোজা কথার ভিতরে বেকা প্রশ্ন করে, দুধের ভিতরে কাটা বাছানো। কিছু মানুষ আছে তারা বলে জাহান্নাম জান্নাত তো আল্লাহর হাতে, আমি বাঁচবো কিভাবে? জাহান্নামের চাবিকাঠি তো আল্লাহর হাতে, তাহলে আমি বাঁচবো কিভাবে? সে বাঁচাতে চাইলেই বাঁচাতে পারবে। এটা হচ্ছে বেকা প্রশ্ন। যেমন একটি উদাহরণ দিলে বুঝবেন। ছাত্র পরীক্ষা দিচ্ছে, শিক্ষক বলছে ভালো করে পরীক্ষা দাও, পাস করতে হবে, না হলে ক্লাসে ওঠা যাবে না। এখন ছাত্র বলছে যে পরীক্ষার নম্বর দেওয়ার কলম তো আপনার হাতে, তাহলে আমি পাস করব কিভাবে? এটা কি যৌক্তিক প্রশ্ন নাকি অযৌক্তিক? কথা বলেন, এটা কি যৌক্তিক নাকি অযৌক্তিক? অযৌক্তিক। শিক্ষকের হাতে কলম আছে, কিন্তু সে গায়ের জোরে তোমাকে পাস করাবে না। তোমাকে লিখতে হবে, লেখার উপর ভিত্তি করে সে তোমাকে নাম্বার দিবে। ঠিক এই প্রশ্নের যে জবাব, ওই প্রশ্নেরও সেই জবাব যে জাহান্নাম তো আল্লাহর হাতে, আমি বাঁচবো কিভাবে? ওই প্রশ্নের যে জবাব, এই প্রশ্নেরও একই জবাব। তোমাকে আমল করতে হবে, তোমার আমলের উপর, ইমানের উপর ভিত্তি করে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত জাহান্নাম দিবেন। তোমার লেখার উপর ভিত্তি করে শিক্ষক তোমাকে পাস করাবেন, তোমাকে ফেল করাবেন। কিছু মানুষ আছে বলে ইসলাম তো আল্লাহ হেফাজত করবে, তাহলে আলেমরা তো চিল্লা পাল্লা চেঁচামেচি করে কেন? তাদেরকে বলবো আল্লাহ রসুল তায়েফের ময়দানে গিয়েছেন, সেখানে আল্লাহ রসুলের শরীর থেকে রক্ত ঝরিয়েছে কাফেরদের আঘাতে। আল্লাহ রসুল উহুদের ময়দানে গিয়েছেন, সেখানে কাফেরদের আঘাতে দাঁত মোবারক শহীদ হয়েছে, দাঁত পড়ে গিয়েছে। একটা না, দুইটা না, 27টা যুদ্ধে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নেতৃত্ব দিয়েছেন। 27টা যুদ্ধে নিজে নেতৃত্ব দিয়েছে। এইগুলো কি আল্লাহ রসুল ভুল করেছে? এগুলো কি ভুল করেছে? জবান খুলে বলেন, এগুলো কি ভুল করেছে? বলতে পারেন না আপনারা এগুলো কি আল্লাহ রসুল ভুল করেছে? এগুলো ভুল করেন নাই। তাহলে আল্লাহ রসুল যদি ভুল না করে, এখন নায়েবে রসুল গুলো সেই রাসূলের কাজগুলো, বাকি কাজগুলো করতে গেলে তখন কেন প্রশ্ন করো? যে আলেমরা কেন চিৎকার চেঁচামেচি করে? এই প্রশ্ন কি যৌক্তিক নাকি অযৌক্তিক? এ কথা কি যৌক্তিক নাকি অযৌক্তিক? আল্লাহ সবকিছু তোমাকে করে দিবে না। তোমার উপর আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্বগুলো তোমাকেই পালন করতে হবে। সেগুলো আল্লাহ পালন করে দিবে না। কিছু দায়িত্ব আল্লাহর হাতে রেখেছে, সেটা আল্লাহ করবে, আর কিছু দায়িত্ব বান্দার হাতে ছেড়ে দিয়েছে, সেটা তোমাকেই করতে হবে। খেতে যখন ফসল হচ্ছে, এই ফসল দেওয়ার মালিক কে? আল্লাহ। কতটুকুন ফসল হবে সে দায়িত্ব একমাত্র আল্লাহ। বন্যা থেকে, ঝড় থেকে, বৃষ্টি থেকে হেফাজত করবে আল্লাহ, এই দায়িত্ব আল্লাহ। এটা আপনি আমি পারবো না, কিন্তু এগুলো যেহেতু আল্লাহ করবে, সেহেতু আল্লাহ ওই জমিতে হাল শস্যও দিবে। এই দায়িত্ব আল্লাহর নাকি আপনার? দায়িত্ব কার? আপনার। সার দেওয়া, বিষ দেওয়া, এই দায়িত্ব কি আল্লাহর নাকি আপনার? আপনাকে জমি চাষ করতে হবে, বীজ বপন করতে হবে, সার দিতে হবে, বিষ দিতে হবে, এই দায়িত্বগুলো আপনার। এগুলো করার পরে কতটুকু ফসল হবে সেই দায়িত্বটা আল্লাহ, সেই দায়িত্ব আর আপনার না। সেখানে আপনার আর কোনো কর্তৃত্ব নাই।
সেখানে আপনার কোনো মাতবাড়ি চলবে না। কতটুকু ফসল হবে, কয়টা ফসল হবে, সেটা একমাত্র তার ক্ষমতা, আল্লাহর ক্ষমতা। কিন্তু এর আগে যে আপনাকে দায়িত্বগুলো দেওয়া হয়েছে, এই দায়িত্বগুলো আগে পালন করতে হবে, তারপরে আল্লাহ ফসল দেবে। নদীতে যাচ্ছেন মাছ ধরতে, জাল ফেলছেন নদীর ভিতরে, কয়টা মাছ উঠবে এটা সম্পূর্ণ আল্লাহর দায়িত্ব। কার দায়িত্ব? একটা উঠবে নাকি দুইটা উঠবে আপনি পানির ভিতরে গিয়ে দেখতে পাচ্ছেন না। যেহেতু মাছ দেওয়ার দায়িত্ব আল্লাহর, সেহেতু নদীতে গিয়ে জাল ফেলানোর দায়িত্বটাও কি আল্লাহর? এই দায়িত্বটা কি আল্লাহর? এই দায়িত্বটা আল্লাহর নয়, এই দায়িত্ব আপনার। আপনাকে নদীতে যেতে হবে, জাল ফেলতে হবে, তারপরে দায়িত্ব আল্লাহ। সুতরাং আগে আপনাকে পালন করতে হবে আপনার দায়িত্বটা, তারপরে আল্লাহ তাআলার যে দায়িত্বটা সেটা আল্লাহ তাআলা পালন করবেন। বান্দার দায়িত্ব বান্দাকে করতে হবে, আর আল্লাহর দায়িত্ব আল্লাহ করবে। বান্দা কখনো আল্লাহর দায়িত্ব করতে পারবে না, আর আল্লাহ তাআলা কখনো বান্দার দায়িত্ব করে দিবে না। বান্দা কখনো আল্লাহর দায়িত্ব করতে পারবে না, বুঝেছেন? আর আল্লাহ তাআলা কখনো করে দিবেন না বান্দার কাজটা। আল্লাহ ইচ্ছা করলে পারে। আপনি আম গাছ লাগিয়েছেন, সেখানে আল্লাহ ইচ্ছা করলে জাম দিতে পারে। পারে কিনা? এই ক্ষমতা আছে কিনা? আল্লাহর এই ক্ষমতা আছে কিনা? আছে, কিন্তু করবে না। আছে, কিন্তু করবে না। এজন্য বান্দার দায়িত্ব আল্লাহ করে দিবে না, আর বান্দা আল্লাহর দায়িত্ব করতে পারবে না। বান্দার সাধ্যের বাইরে আল্লাহর সাধ্য আছে, কিন্তু করে দিবে না। অসুখ হয়েছে, ডাক্তারের কাছে যেতে হবে, ডাক্তার ট্যাবলেট লিখে দিয়েছে, কিনতে হবে, খেতে হবে, ইনজেকশন পুশিং করতে হবে। তারপর রোগ কত পার্সেন্ট সারবে কি সারবে না, এই দায়িত্ব আল্লাহ। এই দায়িত্ব কার? আল্লাহ। কিন্তু ট্যাবলেট খাইয়ে দেওয়ার দায়িত্ব কি আল্লাহ? এই দায়িত্ব কার? আমার, আপনার। সুতরাং যারা মনে করে সব দায়িত্ব আল্লাহর, সবকিছু আল্লাহ করবে, তারা হচ্ছে বৈরাগী। তারা কি? তারা বৈরাগী। আর যারা মনে করে আল্লাহ কিছু পারে না, সব দায়িত্ব আমাকে করতে হবে, ওই ব্যক্তি হচ্ছে নাস্তিক। আর যে ব্যক্তি মনে করে আল্লাহর কিছু দায়িত্ব আছে, সেটা আল্লাহ করবে, আমাকে আল্লাহ তাআলা কিছু দায়িত্ব দিয়েছে, সেটা আমাকে করতে হবে, ওই ব্যক্তি হচ্ছে ঈমানদার, ওই ব্যক্তি হচ্ছে মুমিন, মুসলমান। এজন্য আমার দায়িত্বগুলো কি সেটা আমাকে বুঝতে হবে। আমাকে, আমার উপর আল্লাহ তাআলা কোন নিয়ামতগুলো দিয়েছে সেটা আমাকে পালন করতে হবে। সন্তানগুলো আমার কাছে নিয়ামত দিয়েছে, আপনার কাছে নিয়ামত দিয়েছে, আমানত দিয়েছে। প্রত্যেকটা পিতামাতা যদি এই আমানতটুকু যথাযথভাবে রক্ষা করত, এই সমাজে চোর, ডাকাত, গুন্ড, চাঁদাবাজ এগুলো খুঁজে পাওয়া যেত না। প্রত্যেকটা ডাকাত, প্রত্যেকটা চোর কোনো না কোনো মায়ের সন্তান, কোনো না কোনো বাবার সন্তান। এই বাবা মা গুলো যদি যথাযথভাবে দায়িত্বগুলো পালন করত, আমানতগুলো যদি রক্ষা করত, তাহলে এইভাবে জোয়ারের পানির মতো চোর হতো না, ডাকাত হতো না, চাঁদাবাজ হতো না। সমাজটা ভালোতে পরিপূর্ণ হয়ে যেত। ছোট্ট একটা ঘটনা বলে আমি শেষ করব। হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা অনেকেই জানেন, কম বেশি। হযরত ইউসুফ আলাইহিস সালামের বয়স যখন মাত্র 7 বছর, তখন তার বাকি অন্য মায়ের কিছু ভাই ছিল, সৎ ভাই ছিল, তারা ধরে নিয়ে কূপের ভিতরে ফেলে দিয়েছিল। কূপ থেকে, সংক্ষেপে বলছি, কূপ থেকে উঠিয়ে নিয়ে মিশরের বাজারে গিয়ে বিক্রি করে দেওয়া হয়েছিল। সেখানে একজন প্রভাবশালী লোক কিনে নিয়েছিল জুলাইখার স্বামী। জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালামকে দীর্ঘ 33 বছর যাবত লালন পালন করেছিলেন। কয় বছর? 33 বছর। আর আগে 7 বছর, মোট 40 বছর। যখন হযরত ইউসুফ আলাইহিস সালামের বয়স 40 হলো, 33 বছর যাবত জুলাইখা লালন পালন করলেন, তখন ঘটনাক্রমে জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রেমে পড়ে গেল। এক পর্যায়ে অনেক কাহিনী, অনেক ঘটনা ঘটলো, অনেক কিছু ঘটলো। এক পর্যায়ে জুলাইখার এই কেলেঙ্কারি ঢাকার জন্য তার স্বামী আজিজে মিশর হযরত ইউসুফ আলাইহিস সালামকে ধরে জেলবন্দি করলো। দীর্ঘ 9 বছর জেলের ভিতরে থাকতে হলো। কয় বছর?
9 বছর, 40 আর 9 49 বছর। দীর্ঘ 9 বছর জেলের ভিতরে থাকার পর মুক্তি পেলেন। মুক্তি পাওয়ার পরেই যে কোনো সিস্টেমে আল্লাহ তাআলার ইশারায় ওই মিশরের প্রধানমন্ত্রী হয়ে গেলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এই দায়িত্ব পালন করলেন, দেশ পরিচালনা করলেন আরো 7 বছর। কয় বছর? 7 বছর। 49 আর 7 56 বছর। এই 56 বছর পর হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে আর তার পিতা নাম কি ছিল? পিতার নাম কি ছিল? হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাম এই দীর্ঘ 49 বছর সন্তান হারা, তার কাঁদতে কাঁদতে চক্ষু দুটো অন্ধ হয়ে গিয়েছিল। যখন 49 বছর পরে সাক্ষাৎ হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম আর ইয়াকুব আলাইহিস সালামের সাথে, প্রথম সাক্ষাতেই ছেলে বাবাকে প্রশ্ন করছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামকে প্রশ্ন করছেন, বাবা আপনার কি তাকদীরের উপর বিশ্বাস নাই, যথাযথ বিশ্বাস নাই? হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলছে, কি বলো তুমি? আমি একজন নবী, আমার কেন তাকদীরের উপর বিশ্বাস থাকবে না? একজন সাধারণ মুমিন মুসলমানেরও তো তাকদীরের উপর বিশ্বাস থাকে, আর যেখানে আমি নবী আমার তো অবশ্যই বিশ্বাস আছে। তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম বলছে, যদি আপনার তাকদীরের উপর যথাযথ বিশ্বাস থাকে তাহলে আপনি কি মনে করেন যে আমি আপনার সামনে যদি এই বছরগুলো থাকতাম তাহলে আমি ভালো থাকতাম, আর আপনার চোখের আড়ালে থাকলে আমি ভালো থাকবো না? এই টেনশনে তো আপনি কাঁদতে কাঁদতে আপনার চক্ষু দুটো হারিয়ে ফেলেছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তখন, এই প্রশ্নটা কি সহজ নাকি কঠিন প্রশ্ন? যদি তাকদীরের উপর বিশ্বাসী থাকবে তাহলে আপনি এই ভেবে কান্না করলেন কেন যে আপনার সামনে থাকলে আমি ভালো থাকতাম, আপনার সামনে নেই আমি ভালো নেই? এই টেনশনে, এই চিন্তায় তো আপনি কান্নাকাটি করে আপনার চক্ষু দুটো হারিয়ে ফেলেছেন। এই কঠিন প্রশ্নের জবাব হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বাবা আমি ওই টেনশনে কান্নাকাটি করি নাই যে তুমি আমার সামনে থাকলে ভালো থাকবা, আমার চোখের আড়ালে থাকলে খারাপ থাকবা। এই চিন্তায়, এই টেনশনে আমি কান্নাকাটি করি নাই, বরং আমি কান্নাকাটি করেছি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাকে আমার কাছে নিয়ামত আমানত স্বরূপ রেখে দেওয়া হয়েছিল। আমার দায়িত্ব ছিল তোমার হাত ধরে যথাযথভাবে, আমি একজন নবী মানুষ, যথাযথভাবে তোমাকে, আমার উচিত ছিল, দায়িত্ব ছিল জান্নাতের পথে পরিচালনা করা। আমি এই দীর্ঘ এত বছর যাবত এই দায়িত্বটুকু পালন করতে পারছি না, এই টেনশনে, এই চিন্তায় আমি কান্নাকাটি করেছি। আল্লাহু আকবার। আমানতের ব্যাপারে কত সতর্ক ছিলেন, কত বিচক্ষণ ছিলেন। আর আমরা, আমার ছেলেটা কোথায় পড়ছে, কোথায় কার সাথে মিশছে, কোথায় কাদের সাথে আড্ডা দিচ্ছে, আমার কোনো খোঁজ নাই, আমি দেখছি না। আমার সন্তান কোথায় জুয়া খেলছে, কোথায় মদ খাচ্ছে, কোথায় বন্ধুদের সাথে গিয়ে চাঁদাবাজি করছে, এগুলো আমার কোনো খোঁজ নাই, খবর নাই। এগুলো যদি আমি যথাযথভাবে দায়িত্ব পালন করতাম, বাবার দায়িত্বটুকু ছিল হচ্ছে জান্নাতের পথে পরিচালনা করা। নিজে বাঁচবে জাহান্নামের আগুন থেকে এবং তোমার পরিবার পরিজনদেরকে বাঁচাও। বাবার দায়িত্ব ছিল সন্তানগুলোকে জান্নাতের পথে পরিচালনা করা, তাহলে আমানত রক্ষা করত, দায়িত্বটুকু যথাযথভাবে পালন করা হতো। আপনি পারছেন না, আপনি ব্যর্থ, আপনি আমানতটুকু যথাযথভাবে আপনি পালন করতে পারছেন না, কিয়ামতের দিন আপনাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে, আপনাকে পুঙ্খানুপুঙ্খ রূপে হিসাব দিতে হবে। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। রাসূল বলছেন, যাকে যতটুকু আমানত দেওয়া হয়েছে ততটুকুনের ব্যাপারে পুঙ্খানুপুঙ্খ রূপে আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যাকে যতটুকু আমানত দিয়েছে, যাকে যতটুকু দায়িত্ব দিয়েছেন যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা